জানুয়ারি মাস হচ্ছে জানোয়ারদের জন্য হলো খুশির দিন, আর যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করনেওয়ালা, যারা আল্লাহর আইনকে মেনে চলনেওয়ালা, এদের হলো টেনশনের দিন। কেন? কিসের কারণে? কারণটা হলো, আপনাকে কারণ বলার আগে ছোট্ট করে একটা উদাহরণ। স্কুল, কলেজ, মাদ্রাসায় যখন ফাইনাল পরীক্ষা হয়, পরীক্ষার হলটে সব স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার জন্য বসে গিয়েছেন, হাতে নোটস দিয়ে দেওয়া হয়েছে লেখার জন্য। তো 9টার সময় পরীক্ষায় বসলো, শেষ হবে কয়টার সময়? তো 12টার সময়। লিখতে শুরু করলো। পরীক্ষার হলটে দু রকম ছেলে পাওয়া যাবে, স্টুডেন্ট পাওয়া যাবে। এক, মেধাবী, খুব মেহনতি, পড়াশোনাতে খুব ভালো, আর কিছু স্টুডেন্ট পাওয়া যাবে কমজোর, পড়তে ভালো পারে না। তো যখন পরীক্ষার কাজ শুরু হয়ে গেল, লেখালেখি শুরু হয়ে গেল, 1 ঘন্টার মাথাতে স্কুলে একটা বেল বাজিয়ে দেওয়া হবে। মানে কি? তোমার পরীক্ষার যেই সময় 3 ঘন্টা, এই 3 ঘন্টার ভিতরে 1 ঘন্টা চলে গেল। তো যে কমজোর, ও তখন বসে বসে বগল বাজাচ্ছে আর মনে মনে খুশি হয়ে বলছে আর 2 ঘন্টা আছে, কোনো রকম পার করে নিতে ঘরে গিয়ে লাফাবো। আর যে মেধাবী, যে মেহনতি, 10টা প্রশ্ন করা হয়েছে, 1 ঘন্টাতে 2টা পেরেছে, এখনো 8টা প্রশ্নের জবাব দিতে হবে, তার টেনশন যে 2 ঘন্টার ভিতরে কি 2টা আর 8টা প্রশ্নের জবাব দিতে পারবো, টেনশন। আবার যখন 2 ঘন্টার মাথায় আর একটা বেল বেজে গেল, 2 ঘন্টা পূর্ণ হয়ে গেল, ই তো গয়াকা ধয়াকার, ই তো বগল বাজাচ্ছে, আর ওর টেনশন শেষ হয় না যে আমি সম্পূর্ণ প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। হ্যাঁ, যখন 3 ঘন্টা পূর্ণ হয়ে গেল, ওই গাধা তখন জমা দিয়ে ঘরে গিয়ে লাফালাফি করছে। আর এই মেহনতি ছেলে ভালো করে নিজের নোটসকে চেক করে পড়ে সুন্দর করে জমা দিয়ে যদি ঘরের ভিতরে গেল, চিন্তিত হয়ে গেল, কেন জানি না পরীক্ষা কেমন হলো, আমি ফাঁস হতে পারবো কি পারবো না, পাস হতে পারবো কি পারবো না, এর টেনশন। আর ওর কোনো টেনশন নাই। এখন আপনি বলেন ঠিক করে যে পরীক্ষার যখন রেজাল্ট শোনানো হবে, তখন রেজাল্ট শোনানোর পরে সাকসেসফুল কে হবে? এই গাধা হবে না মেহনতি যে সেই হবে? এটা তো জানা কথা যে মেহনতি, যে ভেবে চিনতে পড়াশোনা করে লিখেছে পরীক্ষার হলটে, সেই কামিয়াব হয়ে যাবে আর ও নাকাম হয়ে যাবে। ঠিক ওই রকম কিছু বর্তমান সমাজের মুসলমান আছে, নতুন বছর এলো মানে ওর বাপের বিয়ে লেগে গিয়েছে, ওর মায়ের বিয়ে লেগে গিয়েছে, যে নাচ গান করতে হবে, ডিজে ভাড়া করতে হবে। কত মুসলমানের সন্তান এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে বসে আছে, কত মুসলমানের সন্তান। বন্ধু বান্ধব 10 জন 5 জন 7 জন মিলে এক জায়গায় মিটিং করে নিয়েছে। কি বলে? একটা বন্ধু বলছে পিকনিক খেতে, এবার কোনটা যাবে? চ এই চাঁদপুরের ব্রিজের নিচে যাব। বলে এটা তো বাড়ির কাছে, চ মালদা যাই। কে বলছে বহরমপুর যাই, কে বলছে জঙ্গিপুর যাই। যখন জায়গা ডিসাইড করা হয়ে গেল, তো পিকনিকে খাবি কি? তো গরুর মাংস। গরুর মাংস রোজই তো খাচ্ছি, পোলট্রি আর গরু, চল খাসি মেরে দে। 500 খরচ হলো তো কি, বাপের কাছে চেয়ে নিব। বাপের কাছে গিয়ে হাত পাচ্ছে, বাপ 2000 টাকা লাগবে। 2000 টাকা কি করবি রে? তুই জানিস না গো, সামনে 5 দিন পরে জানুয়ারি মাস আসছে, বন্ধুর সঙ্গে পিকনিকে যেতে হবে, তো 2000 খরচ। কি করবি 2000? বাপকে সুন্দর করে হিসাব দিয়ে দিল, বক্সের ভাড়া লাগবে 500 টাকা করে, পিকনিক খরচ লাগবে 500 টাকা করে, গাড়ি ভাড়া লাগবে 500 টাকা করে, আর পকেটে 500 টাকা রাখবো। বাপ খুশি হয়ে দিয়ে দিল। একবার বাপ টোকা দিল না যে না, এমন না যাই কাজে তোমাকে যেতে দিব না। হাজার হাজার বাপ এমন দুনিয়াতে বসবাস করছে, নেই? আছে। যেই সন্তানটা এখন পিকনিকে যাবে, ডিজে ভাড়া করে, গাড়ি ভাড়া করে, কোন জায়গাতে টাকা পেল? যদি আপনার মেহনতের টাকা যদি না হয়তো চুরি করে নিয়ে আসলো, না ডাকাতি করে নিয়ে আসলো। রাজরানী ইসলাম তো খুশির দিন হলো এমন কুলাঙ্গার মুসলমানদের জন্য, জানুয়ারদের জন্য হলো খুশির দিন, যে সামনে জানুয়ারি আসবে, ডিজে ভাড়া করতে হবে, এই করতে হবে, নাচ গান করতে হবে। লজ্জা হয় না? প্রত্যেক বছরে বছরে শুনতে পাওয়া যাচ্ছে যে নাচতে 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 চলে যাচ্ছে, এমন 2 জন 3 জন গাড়ি থেকে পড়ে গেল, পিছন দিক থেকে 12 চাকা লরি এসে দিয়ে একদম মাটিতে সেটে দিল, আটা ছানা করে দিল। তারপরেও এমন মুসলমানের আক্কেল হয় না, হুঁশ হয় না। আল্লাহ না করে
আল্লাহ না করে এমন করে যত মুসলমান মারা গিয়েছে আল্লাহর কসম করে বলছি এরা বিনা ঈমানের হালাতে মারা গিয়েছে। আর বিনা ঈমানের হালাতে মারা গেলে সোজা কিছু দেখা দেখি নয়, সোজা পাছায় লাথ মেরে জাহান্নাম। বিনা ঈমানের হালাতে মারা গেলে ঈমান থাকে না ওই হালাতে। কোন হালাতে? যখন একটা মুসলমান আপনার গুনাহের ওপরে বিদ্যমান থাকে, গুনাহ কাজ করছে, এই হালাতে ঈমান থাকে না। হাদিস আল্লাহ পাকের রাসূল বলছেন কি, যখন কোনো মুসলমান গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে, জাস্ট আপনাকে উদাহরণস্বরূপ বলি, একটা ছেলে আর একটা মেয়ে যদি কালে কোনো রাতের অন্ধকারে কোনো নীরব জায়গাতে গিয়ে এরা দুইজনে যদি কুলাঙ্গার আর কুলাঙ্গারনি এরা দুইজনে যদি নাজায়েজ সম্পর্কে জড়িত হয়ে যায়, এমন হালাতে তাদের ভিতরে ঈমান থাকে না, ঈমান তাদের বুক থেকে বেরিয়ে যায়। ঈমান কোথায় থাকে? তো নবীজি হাত দিয়ে ইশারা করে বলছে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, মানে কি ঈমান বুকের ভিতরে থাকে। ঈমান যখন আপনার ওই গুনাহের হালাতে ঈমান যখন বেরিয়ে যায় তখন আসমানে ঈমান উড়াউড়ি করে আর বলে রে নাদান, ওরে নাদান, তোমরা দুইজন এখন এমন নাজায়েজ কাজে লিপ্ত হয়ে আছো যে আমি ঈমান তোমাদের ভিতরে থাকতে পারবো না। আমি যে জায়গাতে থাকবো সেই জায়গাটা একদম পরিষ্কার হতে হবে, একদম পরিচ্ছন্ন হতে হবে। এমন একটা কাজে লেগে গিয়েছো যে তোমাদের ভিতরে আমার থাকা সম্ভব না। ঈমান আসবে ফিরে কখন? যতক্ষণ পর্যন্ত এরা দুইজন দুই দিকে না হয়ে গিয়ে নিজেকে পাক পবিত্র করে না নিবে ততক্ষণ পর্যন্ত তাদের ভিতরে ঈমান এসে বাসা বাঁধবে না। আর খোদা না খাস্তা এই হালাতে যদি তারা মারা যায়, বিনা ঈমানের হালাতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আর বিনা ঈমানের হালাতে মারা গেলে বিনা হিসাবে জাহান্নাম। ব্রাদারান ইসলাম, জানুয়ারি মাস আসছে সামনে, আপনি তৈরি হয়ে আছেন, আমার যুবক ভাই যেসব আছে এরাই তৈরি হয়ে আছে। আপনার গ্রাম থেকেই গাড়ি ভাড়া করে 3খানা 4খানা ডিজেকে চাপিয়ে দিয়ে আপনার মসজিদের সামনে দিয়ে যাবে। আপনার গ্রামের ছেলে এমন তৈরি হয়ে আছে। বাপজান আমার, আপনাকে সতর্ক করে বলছি, এমন যদি সন্তান আপনার ঘরে থাকে তাহলে গেলে জেনে নিতে হবে আপনার ঘরখানা হলো সিনেমা হল। আপনার ঘরের ভিতরে আল্লাহর বরকত নাজিল হবে না। আপনার ছেলে যদি জাহান্নামে যায় তাহলে গেলে আপনাকে জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। আসছে দিন হাজার হাজার দেখতে পাবেন ছেলে আর মেয়ে বেপর্দা হয়ে সব পিকনিকে যাচ্ছে, বেপর্দা হয়ে পিকনিকে যাচ্ছে। ভাবে না যে আমার জীবন থেকে যে একটা বছর অতিবাহিত হয়ে গেল, আল্লাহকে রাজি করে নিতে হবে, খুশি করে নিতে হবে, এটা তার টেনশন হয় না। আমি যে কতদিন বাঁচবো এ টেনশন নাই। ব্রাদারান ইসলাম, যে উদাহরণটা আপনাকে দিলাম পরীক্ষার হলটের উদাহরণ, আর একটা কথা আপনাকে ওই জায়গা থেকে নিয়ে বলি। পরীক্ষার হলটে টাইম বেঁধে দেওয়া হয়েছে, এতটা টাইমের ভিতরে পরীক্ষা শেষ হয়ে যাবে, যার জন্য যত টাইম কাছিয়ে আসছে তত টেনশন বাড়ছে। কিন্তু আল্লাহ সময় বেঁধে দিয়েছে বটে, তবে প্রকাশ তো করেননি। মাস্টার তো প্রকাশ করে দিয়েছে 3 ঘন্টা টাইম দেওয়া হয়েছে পরীক্ষার, কিন্তু আল্লাহ প্রকাশ করেননি যে তুমি 20 বছর বাঁচবে, না তুমি 22 বছর বাঁচবে, না 50 বছর বাঁচবে। নির্ধারিত টাইম একটা করে দিয়েছেন কিন্তু প্রকাশ করে দেননি। আপনি ঠিক করে বলেন, এখন আমি মৌলবীর বক্তব্য শুনছেন, বক্তব্য শুনে বাহিরে যেতে পারবেন কোনো গ্যারেন্টি আছে? বা নেই, কোনো গ্যারেন্টি নেই। তো আপনার জীবন থেকে আপনি যদি 50 বছর বাঁচেন, এখন কারো বছর বয়স হলো হয়তো আপনার 10 বছর হলো, কারো 15 বছর হলো, কারো হয়তো 20 বছর হলো, যত বছরই হলো, যে যত বছর বাঁচবেন আপনার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল। কি করলেন 365 একটা বছরে, 365 দিনের ভিতরে কি করলেন আপনি একবার অঙ্ক করে দেখেন। খুশির দিন নয় এগুলো, খুশির দিন নয়। এই কালচারগুলি কে তৈরি করেছে?
এই কালচারগুলি কে তৈরি করেছে? হ্যাপি নিউ ইয়ার এগুলা কে বলে গিয়েছে? আগে যারা শাসিত ছিল, যারা ইংরেজ ছিল, তারাই এমন রীতিনীতিগুলো চালু করে গিয়েছে। ইংরেজদেরকে তো মুসলমান আমরা দুনিয়া থেকে, আপনার দেশ থেকে তাড়িয়ে দিতে পেরেছি, কিন্তু ইংরেজদের রীতিনীতিকে এখন পর্যন্ত আপনি আমি দেশ থেকে তাড়িয়ে দিতে পারিনি, বা আপনার আমার জীবন থেকে তাড়িয়ে দিতে পারিনি। এমন কালচার মানতে গিয়ে হাজার হাজার নারী আর পুরুষ নিজের ঈমানকে বিক্রি করে দিল, নিজের ঈমানকে ধ্বংস করে দিল। সব বেঈমান হয়ে আল্লাহর জমিনে মুসলমান চলাফেরা করছে। ব্রাদার ইসলাম, আপনাকে বলছি, সময় আর বেশি লম্বা না করে জাস্ট আপনাকে দুটা কথা বলে ছেড়ে দেব। আল্লাহর ওয়াস্তে, আপনার ছেলে যদি আপনার কাছে এমন নাজায়েজ কাজের জন্য টাকা চাই, আল্লাহর ওয়াস্তে পারমিশন দিয়েন না। টাকা যদি নাও চাই, যদি আপনি জানতে পারেন, শুনতে পান যে আপনার ছেলে এমন নাজায়েজ কাজে যাবে, তাহলে গেলে বাধা দিয়েন আল্লাহর ওয়াস্তে। এখন মসজিদে বসে বসে এই প্রতিজ্ঞা করেন। আর যারা আমার যুবক ভাই, তোমরা যারা তৈরি হয়ে আছো এখন যে এই অমুক জায়গা যাব আর অমুক জায়গায় ডিজে বাজিয়ে বাজিয়ে গিয়ে আমরা পিকনিক করব, রং তামাশা করব, আল্লাহর ওয়াস্তে এমন করিও না। নামাজ তো পড়তে পারো না, এখন পর্যন্ত আল্লাহকে সাজদা করতে পারোনি, কিন্তু তোমাকে আমি বলছি আল্লাহর ওয়াস্তে এমন নাজায়েজ কাজ করে নিজের ঈমানকে ধ্বংস করে দিও না, নচেত মরতে হবে রে ভাই, মরতে হবে রে বাপ। এই কথাটা একটুকু মাথায় আপনি রাখেন। কেন আপনি ভাবছেন না যে আপনাকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে? কেন আপনি ভাবছেন না যে আমাকে যিনি দুনিয়াতে পাঠিয়েছেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন? তুমি যে দুনিয়াতে চলাফেরা করছো, আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, কেউ মাঠে চলে গেলেন, কেউ ঘাটে চলে গেলেন, আর কেউ মুম্বাইতে, কেউ হায়দ্রাবাদে, আর কেউ কোনো জায়গাতে চলে গেলেন। উদ্দেশ্য কি? কাজ করব, ছেলে মেয়ে মুখে আহার তুলে দিব। আপনার একটা উদ্দেশ্য আছে, কিন্তু যিনি মহান সারাতুল কায়নাতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আমাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, এমন দুনিয়াতে কি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন আপনি কি একটু ভাববেন না? আপনি কি নিজের জিন্দেগি নিয়ে একবারও ভাববেন না? এগুলো রং তামাশা করার জীবন নয়, যে এই জায়গাটা রং তামাশা করার নয়। ব্রাদারান ইসলাম, রং তামাশা করবে যারা, যাদের অন্তরে ঈমান নেই তারা। ভাইজান, একটা কথা মনে পড়ে গেল, जमीन अगर पत्थर हो बारिश से क्या होगी? जमीन अगर पत्थर हो बारिश से क्या होगी? दिल अगर पत्थर हो तकरीर से क्या होगी? जमीन যদি পাথর হয়ে যায়, হাজার বছর ধরে যদি বারিশ হয়, মেঘ হয়, তাহলে গেলে পাথরকে মেঘের বৃষ্টির পানিতে গলাতে পারবে? পারবে না। অন্তর যদি পাথর হয়ে যায়, তাহলে গেলে হাজার ওয়াজ নসিহত হোক, হাজার কোরআন হাদিস দিয়ে হোক, এক যারা অন্তর পরিবর্তন হবে না। আপনি বড় বড় জলসা জুলুস করছেন, বাইরে থেকে 15,000 20,000 টাকা দিয়ে মুলবি নিয়ে আসছেন, কি দরকার? আপনার অন্তর যদি পরিবর্তন করতে চান নিজে, তাহলে গেলে মুলবি, মসজিদের মুলবি দিয়েই কাজ হবে। বাইরের যে মুলবিকে 20,000 টাকা দিয়ে নিয়ে আসলেন, সেই কি বলে গেল আপনাকে? জান্নাত জাহান্নামের কথা বলে গেল, নবীর ইতিহাস বলে গেল, আর হয়তো কবরের কথা বলে গেল। আমি মুলবি ইসহাক এখন আছি, আমার আগে যারা গত হয়েছেন আপনাদের এই মসজিদ থেকে ইমাম, তারা কি আপনাদেরকে বলেনি এমন কথাগুলি? বলেছিল, কিন্তু কি হলো? ওই যে আপনার চলতি ভাষায় ঘর কি মুরগি ডাল বরাবর। বাড়ির মুরগি তো পছন্দ হয় না, বাইরে থেকে একটা যদি মুরগি আনি তাহলে গেলে ওটাই বেশি টেস্টিং হয়। তো ওই রকম ব্যাপার হয়ে গিয়েছে। আপনি মনকে যদি নিজেকে চেঞ্জ করতে পারেন, তাহলে গেলে এই মুলবি ইসহাককে দিয়ে চেঞ্জ করতে হবে। আর হাজার বড় বড় আলেম 20,000 50,000 টাকা দিয়ে নিয়ে চলে আসেন, আপনার কানে যদি মাইকে চোঙা লাগিয়ে দেওয়া হয়, আপনার হেদায়েত হবে না যদি নিজে চেষ্টা না করেন। আল্লাহ পাক রব্বুল